স্যাটেলাইট ইন্টারনেট, স্টারলিংক সহ যে কোনো অনুমোদনহীন বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে এবার কঠোর আইন প্রণয়ন করেছে ইরান। নতুন এই আইনের আওতায় স্টারলিংক ব্যবহারকে শুধু বেআইনি নয়, বরং রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে ফেলা হয়েছে। শাস্তির মাত্রা নির্ভর করবে অপরাধের ধরন ও উদ্দেশ্যের ওপর, আর এতে কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, গত 23 জুন পার্লামেন্টে এই বিলটি অনুমোদন পায় এবং 29 জুন তা আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হয়। এর মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহারকারীদের সরাসরি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করা হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে 12 দিনব্যাপী সংঘাতের প্রেক্ষাপটে ইরানে বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ক এবং মনিটরবিহীন তথ্য আদান প্রদানের আশঙ্কা বেড়েছে। সরকারি বিবৃতি অনুযায়ী স্টারলিংকের মতো প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল বা শত্রু রাষ্ট্রের গোয়েন্দারা ইরানের ভেতরে যোগাযোগ স্থাপন করতে পারে, যা সরকার মনে করছে দেশের নিরাপত্তার জন্য চরম হুমকি। এমনকি সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, যুদ্ধ চলাকালীন সময় হাজার হাজার স্টারলিংক টার্মিনাল চোরাই পথে ইরানে প্রবেশ করানো হয়েছিল, যাতে ইন্টারনেট ব্ল্যাকআউট চলার সময় সাধারণ জনগণ বিদেশি সংযোগের মাধ্যমে তথ্য আদান প্রদানে সক্ষম হয়। ইরানের নতুন আইনটির নাম দেয়া হয়েছে গোয়েন্দা কর্মকাণ্ড ইসরায়েল ও শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অপরাধের শাস্তি সংক্রান্ত আইন। এই আইনের আওতায় যদি কেউ কোনোভাবে ইসরায়েল বা তার মিত্র রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বা তথ্য আদান প্রদান করে, তবে তা হবে ফাসাদ ফিল আরদ, অর্থাৎ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির শামিল। ইসলামী শাসন ব্যবস্থায় এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আইনকে কেন্দ্র করে ইরানের অভ্যন্তরে মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন এটি সাধারণ নাগরিকের স্বাধীনতা খর্ব করবে, তবে সরকার বলছে নিরাপত্তা সবার আগে, বিশেষ করে যখন দেশটি একাধারে আন্তর্জাতিক অবরোধ, যুদ্ধ পরবর্তী নিরাপত্তা ঝুঁকি এবং অভ্যন্তরীণ বিদ্রোহ নেটওয়ার্কের মুখোমুখি। উল্লেখ্য, স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স কোম্পানির একটি স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা, যা ভূগোল ও সরকার নির্ধারিত কাঠামোর বাইরে গিয়েও ইন্টারনেট সংযোগ প্রদান করতে পারে। এই প্রযুক্তির মূল বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বাইরে থেকে ইন্টারনেট সংযোগ পাওয়ার সুযোগ। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত ইরানের ভেতরে তথ্য নিয়ন্ত্রণের নতুন এক যুগের সূচনা করেছে। এতে একদিকে যেমন ইরান সরকার নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের তথ্য প্রবাহ ও স্বাধীন মত প্রকাশের সুযোগ আরও সংকুচিত হয়ে পড়েছে।